আমার সম্পাদক, আমি বলি সম্পাদকের সম্পাদক, সাহসী সম্পাদক না, দুঃসাহসী সম্পাদক বলতে হবে। কারণ যখন হাসিনার ফেসিবাদ কবলিত সময়ে আমার দেশের উপরে হামলা হয়েছে দফায় দফায়, আমরা রাত জেগে পাহারা দিয়েছি, আমরা ফ্লোরে শুয়েও ওনাকে পাহারা দিয়েছি। তো যাই হোক, 3 দফা কারাবরণ করেছে, রক্তাক্ত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটা একটা অসাধারণ ঘটনা এবং জ্বালাময়ী ঘটনা আমি বলবো। এবং সত্যের যে তেজ আছে সেটা কিন্তু প্রকাশিত হয় দেরিতে হলেও। আমাদের সৌভাগ্য আমরা যে ফেসিবাদের পতন দেখতে পেরেছি, এবং এখনও ফেসিবাদের শেকড় আছে, ষড়যন্ত্র আছে, আমাদের দেশে আছে, দেশের বাইরে আছে, পাশের দেশে আছে। সেগুলি যেন আমরা রুখে দাঁড়াই। আমাদের একটা ভাইব্রান্ট মিডিয়া দরকার। আমার দেশ সেক্ষেত্রে দুঃসাহসী ভূমিকা পালন করে চলেছে, বরাবরই করে আসছে। এটার স্লোগান ছিল আগে সবার কথা বলে। মাহমুদ ভাই এসে, আমিও আমার দেশে ছিলাম, সেজন্য আমি কিছুটা জানি। সবার কথা বলে এই স্লোগানটা চেঞ্জ করে উনি স্বাধীনতার কথা বলে এটা দিয়েছেন। স্বাধীনতার কথা কিন্তু আমাদের বলতে হবে। আমরা যতদিন বাঁচব, এই দেশ যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত স্বাধীনতার কথা বলতে হবে। কারণ স্বাধীনতা, সার্বভৌমত্ব সবসময় হুমকির মধ্যে থাকবে। আমরা যেন ঐক্যবদ্ধভাবে সেটাকে রুখে দাঁড়াই এবং এটার মোকাবেলা করি। আপনারা জানেন দেশ একটা রাজনৈতিক সংকট কাল পার করছে, সেটা অবশ্যই আশা করি আমরা ইতিবাচক হতে চাই যে এই সংকট উত্তরণ হবে, জাতীয় ঐক্য একটা প্রতিষ্ঠিত হবে, যতটাই হয়। না হলে কিন্তু বাংলাদেশ অস্তিত্ব বিপন্ন হবে। আমার মনে পড়ে যে যখন এই সুপ্রিম কোর্টের এই দিক দিয়ে যায়, যখন বিচার হচ্ছিল ওনার, সেই অদূরদর্শী এবং দল কানা বিচারকদের সুপ্রিম কোর্টের মনে পড়ে, যারা ওনাকে বলেছিল চান্স এডিটার, বলেছিল ট্রুথ ইজ নো ডিফেন্স। সেই সময় উনি কিন্তু সেখানে দুঃসাহসী ভূমিকা নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন। আপনারা জানেন যে এরকম আমাদের মাহমুদুর রহমান ঘরে ঘরে আমাদের দরকার, না হলে কিন্তু আমরা আমাদের দেশটা রক্ষা করতে পারবো না। আমি আর দীর্ঘ করবো না। এখন আমরা একটা ভাইব্রান্ট মিডিয়া চাই। আমার দেশ সেই ভূমিকা পালন করে চলেছে এবং আরও ভবিষ্যতে আরও ব্যপ্ত হবে এবং আরও সুনামের সঙ্গে, আরও দক্ষতার সঙ্গে সেই তাদের কাজের পরিধি বিস্তৃত হবে, সেই আশাবাদ এবং প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা ফেসিবাদের সময়ে তাকে জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ দিতে পারিনি। ফেসিবাদের পতনের পরে আমরা মাহমুদ ভাইকে সদস্যপদ দিতে পেরেছি। নবীন সদস্য হিসেবে তাকে স্বাগত জানাই এবং আমরা আশা করব যে জাতীয় প্রেস ক্লাবও তার কাছ থেকে অনেক বলিষ্ঠ ভূমিকা এবং অবদান রাখার সুযোগ পাবে, সেই আশাবাদও ব্যক্ত করছি। এবং এই এত সুন্দর একটা ঈদ সংখ্যা বার করার জন্য আমিও সেখানে একজন ক্ষুদ্র লেখক, আমি ফিলিস্তিনকে নিয়ে লিখেছি। ফিলিস্তিনে যে রক্ত ঝরছে সেটারও আমরা নিন্দা প্রতিবাদ করি এবং সেই জায়নবাদের কুখ্যাত সেই ইহুদিবাদের আমরা নিন্দা করি। সেখানে যেন মানবতা প্রতিষ্ঠিত হয়, বিশ্ববিভাগের ঘুম যেন ভাঙে, আমরা সেটা প্রত্যাশা করব, আল্লাহর কাছে প্রার্থনা করব। মাহমুদ ভাই এবং তার নিবেদিত প্রাণ, অন্তরঙ্গ এবং কমিটেড যে কর্মী বাহিনী এইরকম সুন্দর সংখ্যা এত কম সময়ের মধ্যে উপহার দিয়েছে, তাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। আমার দেশের অগ্রযাত্রা সফল হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। জাতীয় প্রেস ক্লাবের তরফ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।